তো ভিউয়ার্স, আজকে চলে আসছিলাম আমাদের মাছের জমিতে। এখানটায় গত 2-1 দিন আগেও আসছিলাম। তো এখানে একটা ভিডিও করতে, কবুতর নিয়ে ট্রেনিং করাতে, শিকারি কবুতরটাকে নিয়ে, আমার কোকোকে নিয়ে। তো কোকোকে আমি প্রায় 5 থেকে 7 বার উড়াইছি। উড়ানোর পরে সে 2-3টা জমি ঘুরে আমার কাছে আসলো। তো হঠাৎ করে একাই একটু বাতাস ছিল, যার কারণে উড়ার পরে সে 2-3টা ঘেরের থেকেও আরও প্রায় 4-5টা জমি রেখে অন্য সাইডে চলে গেছে। একটা সাইডেই একদিকে চলে গেছে। চলে যাওয়ার পরে সে আর ফিরে আসলো না। তো আমি দৌড়ে চলে গেলাম সেখানে। যাওয়ার পরে আমি একটা আন্দাজ করলাম, হয়তো এইখানটায় থাকতে পারে। কবুতরের ওড়াটা দেখলাম লাস্ট যেখানে, তো আন্দাজ করলাম এইখানটায় থাকতে পারে। তো ওইখানে গিয়ে আমি কোকো আয় এটা বলে আমি কোকো বলেই প্রায় 2 থেকে 3টা এরকম ডাক দিয়েছি। তো ডাক দেওয়ার পরেই আমি যে সাইডে ফিরেছিলাম তার বিপরীত সাইড থেকে একটা কবুতরের পর ঝাপটানো, মানে মনে হলো কিছু একটা উড়ে আসতেছে এরকম। তো এরকম একটা আওয়াজ পেলাম। আওয়াজ পাওয়ার সাথে সাথে আমি পিছন দিকে তাকানোর পরেই দেখলাম কোকো উড়ে আসতেছে। না, কোকোকে দেখে আমার মনে একটা আনন্দ এবং শান্তি জাগলো যে না, কবুতরটা হারিয়ে যায়নি, কবুতরটা আছে। তো সেখান থেকে এই যে আমার হাতের পরেই আছে। তো উড়ে আসার সাথে সাথে আমি হাতটা দিই, কবুতর হাতে আসে, বা হাত না দিলে মাথায় বা ঘাড়ে এসে পড়ে। তো আমি হাতটা দিলাম, যেহেতু ভেবেছিলাম কবুতরটা হারিয়ে গেছে। তো না, হারায়নি। হাতটা দেওয়ার পরে কবুতরটা হাতে এসে পড়লো। তো এখন আমি কোকোকে নিয়ে আবার বাড়ির উদ্দেশ্যে চলে আসলাম, যেহেতু আমার মাছের জমিতে খাবার দেওয়ার জন্য এসেছিলাম। খাবার দেওয়াও শেষ, তাই আমি কোকোকে নিয়ে আবার বাড়ির উদ্দেশ্যে চলে আসলাম। তো আপনারা যদি এরকম কবুতর শিকারি করতে চান, তাহলে আমাদের সাথে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আজকের ভিডিওটি কোনো টপিকের উপর ছিল না। আজকের টপিকটি ছিল যে কবুতরটা হারানোর যে অনুভূতিটা, যদি হারিয়ে যেত তাহলে কি হতো। তো কবুতরটিকে ফিরে পেলাম, এই খুশির